হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, প্রত্যেকটি আপডেট শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটা শেয়ার করো এবং হাইপ করবে। বাংলায় ওবিসি সংরক্ষণ যেটা 17% ছিল সেটা কমে 7% হয়েছে। গতকাল এই নোটিশটা এসছে, নোটিশও শেয়ার করা হবে, তাই প্রত্যেককে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। 17% থেকে ওবিসি সংরক্ষণ 7%-এ কমানো হয়েছে এবং মুসলিম ওবিসি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। এটা একটা নিউজ পোর্টাল থেকে খবরটা তোমাদের দেখানো হচ্ছে। এবং কোটা হ্রাস করা হয়েছে, যেটা রাজ্যের সামগ্রিক ওবিসি সংরক্ষণ ছিল 17% বা পার্সেন্টেজ, সেখান থেকে কমে দাঁড়িয়েছে 7%। এবং মাইনরিটি অন্তর্ভুক্তি কিন্তু এখানে বাতিল করা হয়েছে ওবিসি তালিকা থেকে। পাশাপাশি তালিকা পুনর্বিন্যাস এসসি এবং এসটি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের প্রত্যেকের জন্য এইটাও গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এসসি এবং এসটি বাইরে থাকা প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যেগুলি রয়েছে তারাই কিন্তু এই 7%-এর আওতায় পড়ছে। এটা নতুন একটা নির্দেশিকা জারি করা হয়েছে এবং গতকাল হাইকোর্টের যে রায় ছিল সেটাকে মান্যতা দিয়ে 17% থেকে 7% করা হয়েছে। এর পাশাপাশি এই খবরটি কলকাতা গেজেটে অলরেডি পাবলিশড হয়েছে। কলকাতা গেজেট, এটা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিটেলস তথ্যটা এখানে কিন্তু দেওয়া হয়েছে অলরেডি। এবং এটা ডেট 18 তারিখ 18/5/2026 ডিটেলস তথ্যটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। এবার কোন কোন সম্প্রদায় এই তালিকার অন্তর্ভুক্ত হয়েছে সেটা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। 66টি যে জনজাতি রয়েছে সেই 66টি জনজাতির লিস্ট কিন্তু অলরেডি ওয়েবসাইটে রয়েছে, এটাও একটু তোমরা প্রত্যেকেই দেখে নেবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস 4th ফ্লোর, সল্টলেক, কলকাতা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে নোটিশের ডেটটা তোমরা প্রত্যেকেই দেখবে যে এখানে উল্লেখ করা রয়েছে 18 মে 2026। ডিটেলসটা এখানে উল্লেখ করা রয়েছে যে 66টা যে জনজাতি যাদের অলরেডি রায় দেওয়া হয়েছিল যাদের পক্ষে এখানে হাইকোর্টে, তাদেরকেই শুধুমাত্র প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং 2010-এর যে রুলস রয়েছে সেই অনুসারে 17% থেকে কমিয়ে 7%-এ নামানো হয়েছে। ওবিসি সম্প্রদায়ের যে টোটাল রিজার্ভেশনস রয়েছে, অর্থাৎ 17% থেকে কমে 17% থেকে এটা ডিক্রিজ করে 7%-এ এই রিজার্ভেশন কার্যকর করা হয়েছে এবং 10% এই রিজার্ভেশনের আওতায় কিন্তু পড়ছে না। এবং এটা উল্লেখ করা রয়েছে যেটা কলকাতা হাইকোর্ট থেকে, অনারেবল কলকাতা হাইকোর্ট থেকে এই রিজার্ভেশনের যে লিস্টটা দেওয়া হয়েছিল সেটাকেই কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। এখানে লিস্টটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এটা কিন্তু অলরেডি রয়েছে। এই যে লিস্টটা তোমরা পেয়ে যাবে। এছাড়া এই লিস্টটা ডাউনলোড যারা করবে তাদেরকে টেলিগ্রাম গ্রুপ, আমাদের চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে এটা ডাউনলোড করতে পারো। পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু এটা দেওয়া হবে। ফেসবুক পেজ রয়েছে যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানেও তোমরা কিন্তু এই লিস্টটা পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা জনজাতির এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার অনুসারে, যে 66টা অন্তর্ভুক্ত করা হয়েছে
এইভাবে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এটা তার পাশাপাশি এখানে টোটাল লিস্টটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা এটা দেখতে চাইছো যে কাদেরকে অ্যাকচুয়াল অন্তর্ভুক্তি করা হয়েছে এই লিস্টের মধ্যে, টোটাল 66টা জনজাতির এখানে কিন্তু নাম রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে 66টা জনজাতির নাম রয়েছে। পাশাপাশি এটা ডাউনলোড করার জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলরেডি এটা নোটিশ আকারেও দেওয়া হয়েছে এবং এটা www.অনগ্রসরকল্যাণ.gov.in এই লিস্টটা তোমরা পাবে www.অনগ্রসরকল্যাণ.gov.in। এটা 18 তারিখে দেওয়া হয়েছে। এই লিস্টটা অবশ্যই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নেবে। পাশাপাশি এই রিগার্ডিং এখানে দেখতে পাচ্ছ যে সিগনেচারও করা রয়েছে। এখানে সিগনেচারও করা রয়েছে। এই যে নোটিশটা দেওয়া হয়েছে সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু এটা সিগনেচার করা হয়েছে। ডিটেলসটা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। এর পাশাপাশি মূলত এই রিগার্ডিং যেটা বিষয়টা হয়েছে, হাইকোর্টের রায় অনুযায়ী 2010 সালের আগে 66টা যে ওবিসি কাস্ট ছিল তারা এর মধ্যে ভ্যালিড থাকছে। এর পাশাপাশি 77টি জনজাতি ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায়ভুক্ত, তাদেরকে কিন্তু এই রিজার্ভেশনের আওতায় রাখা হচ্ছে না, তাদের রিজার্ভেশন আপাতত বাতিল করা হচ্ছে। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালে অলরেডি এই খবরটি সম্প্রচারিত হয়েছে এবং তোমরা টেলিভিশনের পর্দাতেও যদি চোখ রাখো তাহলে দেখতে পাবে যে এই রিগার্ডিং কিন্তু টেলিভিশনের পর্দাতেও নিউজ আসছে। পাশাপাশি টোটাল রিজার্ভেশন 17% থেকে কমে 7% করা হয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের রিজার্ভেশন এক্ষেত্রে কিছুটা হলেও ইনক্রিজ হবে, কারণ যে 10% রিজার্ভেশন ছিল যেটা ওবিসি সম্প্রদায়ের, অর্থাৎ 7 থেকে 17 অলরেডি সেটা 10% কমানো হয়েছে। সেটা ইউআর ক্যান্ডিডেটদের এক্ষেত্রে কিন্তু কাজে লাগবে বলে আশা করা যাচ্ছে। এর পাশাপাশি আরও একটা এখানে গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেটা হচ্ছে রাজ্যের 7ম পে কমিশন গঠনের ঘোষণা। অলরেডি আমি তোমাদের এই রিগার্ডিং গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, আজকে একটু ইলাবোরেট আকারে ডিসকাস করে দিচ্ছি। মন্ত্রিসভায় সরকারি কর্মচারীদের জন্য একটা সুখবর দেওয়া হয়েছে যে অলরেডি 7ম পে কমিশন গঠন করা হয়েছে এবং এই পে কমিশন গঠন করা হওয়ার পর এটা একটা বোর্ড ঠিক করবে কি কি পরিবর্তন আসতে পারে। এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের বেতন পুনর্বিন্যাস, যারা পেনশনভোগী রয়েছে তাদের পেনশন কাঠামোর পরিবর্তন, বিভিন্ন ভাতা এবং সুবিধার পুনর্মূল্যায়ন, নতুন পে ম্যাট্রিক্স চালু হওয়ার সম্ভাবনা। এখনও যা হয়নি, মূলত যেটা কবে থেকে কার্যকর করা হবে এটা এখনও পর্যন্ত জানা যায়নি, কারণ এখনও পর্যন্ত কমিশন শুধুমাত্র গঠন করা হয়েছে। তারপরে এটার ডিটেলস তথ্য এবং সব কিছু রিভিউ করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এটা জানানো হবে যে কবে থেকে নতুন পে স্ট্রাকচার কত হতে চলেছে। এছাড়া রাজ্যের যে ডিএ রয়েছে সেটার আপাতত এখনও ডিএ নিয়ে কোনো বিষয় ডিসকাস করা হয়নি, সেটা আগামী দিনে নেক্সট 15 দিন পর যে মিটিং রয়েছে সেখানে ডিসকাস করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্য। এর পাশাপাশি তোমাদের বলে রাখি যে প্রত্যেককে বলবো, এর পাশাপাশি এখানে আরও একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি যে পঞ্চায়েতে 6500 নিয়োগ আগামী দিন কিন্তু আসতে চলেছে। এটা কর্মসংস্থান যে পেপার রয়েছে সেখানে অলরেডি প্রকাশ করা হয়েছে। পঞ্চায়েতে 6500 শূন্য পদ এবং শীঘ্রই এর বিজ্ঞপ্তি আসছে। এর পাশাপাশি পুলিশে 55,000 ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে, পেপারে এটাও উল্লেখ করা রয়েছে। এছাড়া পুজোর আগে প্রায় 20,000 রিক্রুটমেন্ট হবে, এটা WBPর আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে। পাশাপাশি প্রত্যেকে বলবো প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ আগামী দিন WBHRBর ভ্যাকেন্সি আসার সম্ভাবনা প্রবল এবং
WBHRB স্টাফ নার্স গ্রেড 2, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO ইত্যাদি আগামী 3-4 মাস খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করা যায় 3-4 মাসের মধ্যে কিন্তু তোমরা কোনো পজিটিভ নিউজ এখানে পেতে চলেছো। তাই প্রত্যেককে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং প্রিপারেশন অবশ্যই তোমরা নেবে। প্রিপারেশন নেবার জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে। যাদের প্রয়োজন মনে হবে তারা বইগুলি সরাসরি কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। পাশাপাশি তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারবে। পাশাপাশি প্রত্যেককে বলবো ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO KMC CNCI যারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো এবং প্রস্তুতি নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO KMC CNCI ESIC ইত্যাদি যারা মেম্বারশিপ নিতে চাইছো তাদেরকে বলবো ভিডিওর কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে এবং সেখানে তোমরা যোগাযোগ করবে। সেখান থেকে ডিটেলস তথ্য তোমরা পাবে এবং সেখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারবে মূলত WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO KMC CNCI ESIC ইত্যাদি এক্সামের জন্য।